নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে হাওয়া কোন দিকে রয়েছে, সাধারণ মানুষ কি বলছেন, একের পর এক ঘটনা সামনে আসছে। প্রথমত বলে রাখা ভালো, বাংলাদেশে এই মুহূর্তে হিন্দু নিধনযজ্ঞ চলছে, সংখ্যালঘুদের ওপর আক্রমণ ক্রমে বাড়ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যেমন উত্তপ্ত, ঠিক একই সঙ্গে কলকাতার বাজার, রাজ্যের বাজারও রীতিমতো গরম। তার কারণ দ্রব্যমূল্যের বৃদ্ধি, আলুর দামের বৃদ্ধি, সবটা নিয়ে মানুষ নাজেহাল। একদিকে বাংলাদেশ, একদিকে দ্রব্যমূল্য, সবটা নিয়ে আজকে আমি বিট্টু রায়চৌধুরী এবং আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা হাওয়া কোন দিকে সেই মর্মে আলোচনা করতে সাধারণ মানুষের সামনে এসে হাজির হয়েছি। প্রথমেই আমি একবার এই রাজ্যের প্রসঙ্গে আসব, কারণ গতকালকেই বেচারাম মান্না তিনি বলেছেন যে আলুর দাম এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা দ্রুততার সহকারে সম্ভব নয়, তবে ক্রমে সম্ভব হবে। কারণ আলুতে কিছু স্বার্থান্বেষী অসাধু ব্যবসায়ী তারা বাংলাদেশে পাচার করছে আলু, বা বাংলাদেশে বেশি দামে নিয়ে যাচ্ছে, সেই কারণের জন্য এখানে আলু পাওয়া যাচ্ছে না। আমি দোকানদার যারা রয়েছেন তাদের কাছে যাব, ব্যবসা কেমন চলছে, আলু কেমন বিক্রি হচ্ছে? কমে গেছে গোদামের জন্য। দাম কত এখন? দাম এখন 36 টাকা। কত ছিল আগে, কত ছিল আগে ছিল 32। বলছে নাকি কিছু অসাধু ব্যবসায়ী তারা নাকি বাংলাদেশে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আলু পাচার হচ্ছে, সেই কারণে দাম বাড়ছে। সেটা আমরা পাবলিক বলছে, বুঝতে পারছি, আর কিছু আর বলতে পারছি না। খদ্দেরই তো নেই দেখতে পাচ্ছি। একদম কম, দাম বেড়ে গেলে যেটা হয়। আমি একটু আপনার কাছে যাবো, কিরকম দাম, কিরকম খদ্দের আছে? আমি জানি খদ্দের, আমি একবার আপনার কাছেই যাবো যে খদ্দেরের অবস্থা কিরকম রয়েছে। খুবই খারাপ, বাজারঘাট খুবই খারাপ চলছে না আমাদের, মানে খুবই অচল অবস্থা। দোকানদারি করছে কিন্তু দোকানদারি হচ্ছে না, বলে যেরকম হয় সেরকম হচ্ছে। দাম চালের দামও অনেক বেড়ে গেছে। হ্যাঁ, সবচেয়ে লোয়েস্ট 40 টাকা নিচে চাল নেই, সবচেয়ে লোয়েস্ট 40 টাকা। ভয়ঙ্কর অবস্থা, মানুষ খাবে কি, কত এত দাম দিয়ে খাবেনটা কি, তাই তো, কি করবেন, কি করবেন? এই তো সরকারের ভুল সিদ্ধান্তের জন্যই আলুর দামটা বাড়লো। কোন সরকার? এই তো, এই যে এক্সপোর্ট বন্ধ করে দিল। হ্যাঁ, যদি হতো তাহলে তো ব্যবসায়ীরা আরও সুরাহা পেত। কিন্তু বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার জন্য কি মনে হয় না যে তাদেরকে এই শিক্ষাটা দেওয়া উচিত? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই প্রোটেস্ট করা উচিত, সর্বত্র প্রোটেস্ট করা উচিত। দেখো, বাঙালির জীবনে চায়ের দোকান একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই চায়ের দোকান থেকেই আড্ডা, রাজনৈতিক আলোচনা সমস্ত কিছু হয়। আমি এই চায়ের দোকানে এসেছি, এখানে সাধারণ মানুষরা রয়েছেন, প্রচুর সাধারণ মানুষ, আপনারা আসছেন। বাংলাদেশের যেই অবস্থা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? ভালো চোখে দেখছি, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এইগুলো এটা নিয়ে চর্চা তো চলছে, চলছে। তো এটা কি হবে, শেষ পর্যন্ত কি হবে? কি হবে এখন বলা তো মুশকিল, দেখা যাক কি হয়। মনে হয় না এই মুহূর্তে দুই সরকারের উচিত, রাজ্য এবং কেন্দ্রে, তাদেরকে সরাসরি ভূমিকা পালন করার বাংলাদেশে এই ঘটনা? হ্যাঁ, তা তো নিশ্চয়ই করা দরকার। বাংলাদেশের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারকে পালন করা দরকার। আমি একটু আপনার কাছে যাবো, আপনি দেখছি গলায় তুলসীমালা পড়ে আছেন, আমি একবার যাবো আপনার কাছে। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ লাগাতার আপনি দেখতে পাচ্ছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? এই অত্যাচারটা আমাদের কেন্দ্রে করা দরকার, মানে শাসা দরকার, কেন্দ্রের হস্তক্ষেপ দরকার। হ্যাঁ, তাই তো না, এইভাবে যে করছে এরা কিন্তু ভালো নয়। আমাদের তো ভারতে মুসলমান আছে, আমরা তো অত্যাচার করি না, তারা আমাদের হিন্দু ওখানে আছে, এরা এইভাবে অত্যাচার করছে, এইভাবে করাটা উচিত হয় না। যাতে যাতে আমাদের কেন্দ্রে করা দরকার, কেন্দ্রের পুলিশ প্রশাসন দেওয়া দরকার। কিন্তু আমি প্রচুর মানুষের প্রতিক্রিয়া নিচ্ছি, আমি আপনার কাছেই যাবো যে বাংলাদেশের ঘটনা আপনি জানেন তো, কি হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, সমস্তটাই জানেন। কি মনে হচ্ছে দেখি, কোন দিকে যাচ্ছে? খারাপের দিকেই যাচ্ছে, কিন্তু এই যা হচ্ছে খুবই খারাপ কি হচ্ছে। করণীয় এখন আপনার সাধারণ মানুষ হিসেবে কি মনে হচ্ছে, কি করণীয়? কি করবো আর কি আর বলবো, যা সব হচ্ছে খুবই খারাপ। সরকার দেখবে, তাই তো? সরকার দেখবে। আমি একটু দাদার কাছে যাবো। দাদা, প্রচুর মানুষজন আছে, একটু চা খাওয়ান না? সব সাধারণ মানুষও চা খায়, আমি একটু চা খাই। বলছি যে এই যে পরিস্থিতি দানা বাজছে বাংলাদেশে, প্রচুর মানুষ এখানে আসছে, আলোচনা হচ্ছে, কি কি আলোচনা হচ্ছে বলুন তো? হাওয়া কোন দিকে আছে? সবাই বলছে এটা ঠিক হচ্ছে না, যে জিনিসটা হচ্ছে এটা কি হচ্ছে, সরকার কোনো পদক্ষেপই দিয়েছে না। আমাদের প্রধানমন্ত্রীর অন্তত এই ব্যাপারে একটু নড়েচড়ে ওরা উচিত, যাতে মানুষ, ওখানের মানুষ স্বস্তি পায়। ধরে ধরে মারছে দেখছি, এবং যেই আমাদের মানে সন্ন্যাসীর ওপরে যে অত্যাচার হয়েছে তাকে এমনকি উকিলও দাঁড়াতে দিচ্ছে না। আচ্ছা, এই চত্বরে বলা হচ্ছে প্রচুর অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে বিভিন্ন জায়গায়। শুনছি, এগুলো দেখছিও তো, টিভিতে দেখাও যাচ্ছে, কিন্তু এগুলো নিয়ে তো কোনো মানে এই নেই, সরকারের কোনো নড়চড় নেই। মানে এই অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে, আমার মনে হচ্ছে না যে কোনো মুহূর্তে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে? ঘটতেই পারে, এটা তো মমতা ব্যানার্জির বাড়ি থেকে প্রায় ঢিল ছোড়া দূরত্বে।
এই তো বেশি খুব না, এখান থেকে কত 5-7 মিনিটের রাস্তা। তাহলে কি মনে হয়? অবস্থা প্রচুর খারাপ আমাদের, মানে এরপরে জন্য হয়তো এমন হতে পারে যে ওরাই সব রাজত্ব করে মুসলমানরা, এমন অবস্থা আসছে দিনকাল। বাংলাদেশের এই ঘটনা, তার পাশাপাশি এখানেও আবার দামের বৃদ্ধি, বিধানসভাতে আলোচনা হচ্ছে দাম বৃদ্ধি নিয়ে। সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ, সাধারণ মানুষের বাঁচার মতো রাস্তা নেই। আর এর চেয়ে আর কি বলবো বলুন। এটাই হচ্ছে মানুষের দুঃখ, এটাই হচ্ছে হাওয়া। আমি আরও প্রচুর মানুষের সঙ্গে কথা বলবো, একটু চা খেলাম সকালবেলা, কারণ প্রচুর সাধারণ মানুষরা তারাই বিভিন্ন চায়ের দোকানে যায়। আমি একটু দাদা আপনার কাছেই যাব। বাংলাদেশের যেই ঘটনা, আপনি পথ চলতি মানুষ, কিভাবে দেখছেন, এক কথায় কি বলবেন? আমি কিছু ঠিক জানি না। বাংলাদেশ নিয়ে এত ঘটনা ঘটছে, জানেন না কিছু? হিন্দুদের উপর আক্রমণ জানেন না? হ্যাঁ, তো কি বলবেন? আচ্ছা, অনেকে প্রতিক্রিয়া দিতে চান না, সেটাও একটা কথা। আমি আরও সাধারণ মানুষ, দিদা একটু আপনার কাছে যাব। বাংলাদেশে এই যে ঘটনা ঘটছে পরপর, আপনারা জানেন সবাই, কি বলবেন বলুন তো? কি আর বলবো, অরাজকতা হচ্ছে, আর কি বলবো, আমার তাড়া আছে ভাই। আপনিও কি একই মত? বাংলাদেশে যে ঘটনা ঘটছে, হ্যাঁ, কি বলবেন? আচ্ছা, একটু দাদা আপনার কাছে যাব। আপনারা তো বাজার করতে এসেছেন, বাংলাদেশের যে ঘটনা, এটাকে কি বলবেন? কি বলবেন দাদা বাংলাদেশে যে ঘটছে? দ্রব্যমূল্যের বৃদ্ধি, এটা নিয়ে কিছু বলবেন? দাম বাড়ছে, দাম তো বাড়ছে। আর বাংলাদেশ নিয়ে কিছু বলবেন না? বাংলাদেশ আচ্ছা, ঠিক আছে, বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, প্রচুর মানুষের থেকে প্রচুর প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আপনারা তো বাজার করতে এসেছেন, মানুষের জনমত নিতে এসেছি আমরা, কি হাওয়া কোন দিকে জানতে চাই। বাংলাদেশের ঘটনা, বাংলাদেশ নিয়ে কোনো কিছু রেসপন্স করবো না, কোনো করবেন না? কেন? না, এটা নিয়ে কোনো মানে কোনো ইস্যু আমি পররাষ্ট্রনীতি সেই কারণের জন্য আমি কোনো ব্যাপারে এটা নিয়ে কোনো কমেন্টস করব। আর মূল্যবৃদ্ধি অবশ্যই কমেন্টস করব, যে মূল্যবৃদ্ধি যে হারে চলছে শীতকালের বাজারেও। এই যে যখন বিনস কিনেছি 80 টাকা, ক্যাপসিকাম 100 টাকা, ঠিক আছে, তারপর আলু কাল কিনেছি 35 টাকা, ঠিক আছে, তারপরে পেঁয়াজ কিনছি 60, 65, 70 ছিল 65, 5 টাকায় তো কিছু হেরফের তেমন হয় না। সরকারের কি ভূমিকা আছে তাহলে? সরকার কি করতে পারে, এখন যেখান থেকে জিনিস আসছে, হ্যাঁ, সেখান থেকে তারা কিভাবে কি করছে, এখন এদের ধরুন যারা বাজারে এখানে এনে কিনে আনছে, এবার তারা তো পয়সা দিয়ে কিনে আনছে, এবার তারা কেন ছাড়বে? তারা তো লাভের জন্য এখানে বসেছে, তাদের উপর প্রেশার ক্রিয়েট করছে। মানে এটা সমাধান সূত্র কি বেরিয়ে আসবে না এগুলো? দেখো, সমাধান সূত্র, দেশের আবহাওয়া যখন তখন বৃষ্টি হচ্ছে, মরশুম চেঞ্জ হচ্ছে, অতএব সেটারও কিছু তো ভূমিকা থাকতে পারে এখানে। অর্থাৎ সমস্তটা এতে মানে বেশি দাম দিয়ে আপনি কিনবেন, তাই? কিনতে বাধ্য হচ্ছে, কিনতে উপায়হীন। আমি দিদা একটু আপনার কাছে যাবো। আপনি অনেক প্রবীণ মানুষ, সকাল সকাল এসছেন এখানে। আপনার কাছে প্রথমেই জানবো, আপনার বাড়ি কোথায় ছিল? আদি বাড়ি বাংলাদেশ না এদেশ? এখানে। কিন্তু আপনি আপনার বাংলাদেশে থাকলে কি বলবো, মানে বাংলাদেশে যা ঘটছে এখন, আপনি তো অনেক খুব দুরূহ অবস্থা, খুব দুরূহ অবস্থা। বাঙালি হয়ে বাঙালির কথা বলা যায় না। আমরা তো বাঙালিরই তো সাপোর্ট করবো। একটা মানুষের প্রাণ চলে গেলে কীরকম লাগে, একটা কত লক্ষ লক্ষ বাঙালি এরকম কষ্ট পাচ্ছে, সেটা তো নিশ্চয়ই। আপনার পরিচিতরা রয়েছেন কেউ বাংলাদেশে? না, কিন্তু এখানে থাকতে মানে ভয় লাগছে কোথাও একটা, মানে খারাপ লাগছে। এখানে হতেও পারে, এখানে খারাপ অবস্থা হতেও পারে। কেন হতে পারে? ওই যে ওখানকার সূত্র ধরে। তাই? হ্যাঁ, সেই আশঙ্কা প্রকাশ করছে। হ্যাঁ, নিশ্চয়ই করছি, কেননা ওদের তো বিশ্বাস নেই, মহামানরাদের কোনো বিশ্বাস নেই, পেটের ভাই বানিয়ে রাখা হয়ে যায়। এটাই হলো আমার অত্যন্ত বেশ কিছু তথ্য প্রবীণ নবীন সকলের কাছেই যাচ্ছে। দাদা একটু আপনার কাছে যাবো। ডিম নিয়ে যাচ্ছেন, দাম বেড়েছে? হ্যাঁ, দাম বেড়েছে, এই 220 টাকা করে। বাজার করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাহলে? হ্যাঁ দাদা। তাহলে একটা কথা বলি, যে বাংলাদেশের ঘটনা কি ঘটছে জানেন? সেগুলো তো হচ্ছে দাদা, সেগুলো করলে আমরা আর কি করবো? মন খারাপ হচ্ছে দেখে? হ্যাঁ, মান তো খারাপ হবে, মন খারাপ। হ্যাঁ, কি করা উচিত বলুন তো, কি মনে হয়? কি তো ইয়ে করা উচিত, কিছু আমাদের ইন্ডিয়ার থেকে কিছু জিনিসপত্র দেওয়া না উচিত। আর যারা ওখান থেকে উদ্বাস্তুরা পালিয়ে আসার চেষ্টা করছেন, যাদের ঘর ছাড়া হচ্ছেন, তাদের কি ভারতে ঠাঁই দেওয়া উচিত? সিএএ লাগু হয়েছে আপনি জানেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সিএএ কে সামনে রেখে কি তাদেরকে ঠাঁই দেওয়া উচিত যারা সংখ্যালঘুরা রয়েছেন? আমাদের এখানে বাংলাদেশের লোককে কোনো স্থায়ী দিয়ে না, বাংলাদেশি যারা হিন্দুরা যারা আক্রান্ত, ওদেরকে আমাদের রক্ষা করা মানে আমাদের রক্ষা করা, ওদেরকে হিন্দুদের কর্তব্য। আর এ রাজ্যে যে পরিস্থিতি বলা হচ্ছে, অনুপ্রবেশকারীরা প্রবেশ করছেন, করছেন, সেটা আর কি করবো আমরা? আমাদের হাতে যা হচ্ছে, আমাদের সাহা ইনস্টিটিউট জানেন তো, সেখানে নাকি রোহিঙ্গারা বসবাস করছে বিভিন্ন জায়গায়, খবরটা পেয়েছেন? এই রোহিঙ্গাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়া, এটা কি বলবেন?
আমাদের বলার কি আছে, আমরা কি করব, বলে আর কি করব? আমাদের বলে কোনো কাজ হচ্ছে না, আমাদের বলে কোনো কাজ হচ্ছে না। সাধারণ মানুষ বলে কোনো কাজ হচ্ছে না, সাধারণ মানুষের বক্তব্য তাই। আমি আরও প্রচুর মানুষের সাথে কথা বলবো। আমি একবার বলবো রবিকে দেখাতে ছবিটা। এখানে দাম মূল্য বৃদ্ধি হয়েছে, তো মূল্য বৃদ্ধির জেরে এই যদুবাবুর বাজার যে চত্বরটা, এই চত্বরটা এই সময় গমগম করে। যদুবাবুর চত্বর এই সময় গমগম করে, তো আজকে লোকই নেই দেখতে পাচ্ছি, কোনো খদ্দের নেই। হাসছেন মানে এটা কার বিরুদ্ধে হাসা তাহলে? এটা প্রতিবাদ কি? প্রতিবাদ আর কি করবো, আমি তো খাচ্ছি। হেসে প্রতিবাদ, হেসে প্রতিবাদ হচ্ছে। কি হবে, কি হবে? দামে তো বাড়ছে। বাংলাদেশ নিয়ে ওয়াকিবহাল আছেন? বাংলাদেশে কি ঘটছে বাংলাদেশ নিয়ে বলবেন না? আচ্ছা, আমি আরও যাব। প্রচুর দোকানপাট আবার এখান দিয়ে খুলছে নতুন করে, প্রচুর মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি একটু আপনার কাছে যাব জাস্ট একটা বিষয় নিয়ে। দাম তো প্রচুর বেড়েছে, দ্রব্যমূল্যে বৃদ্ধি হয়েছে, কি হবে বলুন তো? কি করুন, খাবেনটা কি? এটা তো আমাদের হাতে নাই, সেটা তো সেন্ট্রাল ফাইন্যান্স মিনিস্টারের উপর আছে। স্টেটে স্টেটেতে আমার কি করতে পারে, কিছু করতে পারে না, মানে এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। আচ্ছা, বাংলাদেশে কি ঘটছে জানেন? হ্যাঁ, কি বলবেন সেটা নিয়ে? হিন্দুর উপর খুব অত্যাচার হচ্ছে। কি করণীয় বলুন তো, কি করতে হবে মনে হয়? মানে সাধারণ মানুষ হিসেবে আপনি কি ভাবছেন? তো সেটা তো এরা বলবে, তো যার মানে হিন্দুর হয়েছে সে বলবে, কেউ কিছু বলছে না, খালি দেখেই যাচ্ছে, আর কি বলবো। আচ্ছা, যারা হিন্দুরা যারা ওখানে আহত হচ্ছেন, যাদেরকে মারা হচ্ছে, তারা যদি এদেশে আসে, তাদের কি ঠাঁই দেওয়া উচিত সিএএ কে সামনে রেখে? না, ঠাঁই দেওয়া উচিত না, না। কিন্তু তাহলে তো ওরা ওখানে থাকলে তো আরো আক্রান্তের শিকার হবে। কিন্তু কিছু করার না, সেটা নিয়ম অনুযায়ী ওকে আনাতে হবে, আর কিছু করার নেই। মানে দুটো মানে এই দাম বৃদ্ধি আর তার পাশাপাশি এই হিন্দুদের উপর আক্রমণ, দুটো নিয়ে আপনি উদ্বিগ্ন? হ্যাঁ, কিছু কি করা যাবে, কিছু না, যেরকম চলছে চলতেই হবে। বললেও কি হবে, কিছু তো হচ্ছে না দেশের, যেরকম চলছে সেরকম বললে কিছু লাভ নেই। কিভাবে চলছে? আমি প্রচুর মানুষের সাথে কথা বলছিলাম, দেখছি মেট্রো থেকে প্রচুর মানুষজন নামছেন। আমি একবার চেষ্টা করবো, কারণ অফিসের সময় যদি কেউ বলতে পারেন একটু কথা বলা যাবে, একবার একটু কথা বলা যাবে না? এখানে মনে হয় অফিসের তাড়াতে মনে হয় কেউ কথা বলতে পারবে না। দাদা, একটু আপনার কাছে যাবো। বলছি, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ পরপর দেখা যাচ্ছে, কি বলবেন এটা? অবশ্যই খুব মর্মান্তিক, খুবই বাজে। ভারতবর্ষের হস্তক্ষেপ করা উচিত এইসব বিষয়ের ওপর। আর যারা হিন্দুরা যারা ওখানে আক্রান্ত হচ্ছেন, তাদের কি ভারতবর্ষে ঠাঁই দেওয়া উচিত? সিএ লাগু হয়ে গেছে, জানেন? অবশ্যই থাকা উচিত, অবশ্যই থাকা। আমাদের প্রতিবেশী, সবারই পাশে থাকা। আপনি কি অফিস যাচ্ছেন? একদম। অফিস যেতে যেতে এক ব্যক্তি মেট্রো স্টেশন দিয়ে নেমে সরাসরি বললেন যে মানুষের সামনে দাঁড়ানো উচিত, মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমি এখনও দেখতে পাচ্ছি প্রচুর এখানে যারা দোকান সাজিয়ে বসেছেন, খদ্দের নেই তো একদম। দাদা, কেন বলুন তো? বলতে পারবো না। দাম বাড়ছে। কি কি দাম আছে একটু বলুন না, একটু লোকজন দেখছে, শুনতে বুঝতে পারবেন কিরকম দাম আছে। 100 টাকা কিলো, 100 টাকা কিলো। আর এখানে লেবু 6টা 10 টাকা। আর হলুদ আদা 15 টাকা সব কটা দাম বেড়ে গেছে। হ্যাঁ। কেন বাড়ছে কেন দাম? এবারে চাষ কম, তো এবারে চাষের ফসল কম আছে। প্রতি বছর এক জিনিস হবে না, একই জিনিস হবে। আমি আরো একবার কথা বলবো। দাদা, আপনিও বেশ অনেক কিছু সাজিয়ে বসে রয়েছেন, খদ্দের নেই কেন? তো বাজারে এত দাম বাড়ছে, খরিদ্দারের চাহিদাও কমে যাচ্ছে, অল্প খাচ্ছে, তাহলে আপনার চলবে কি করে? ওইভাবেই চলছে। আমি একটা জিনিস খুব নজর রাখছি, একটা জিনিস দেখলাম, এই ব্যক্তি তিনি বাজার করছেন, একটি ছেঁড়া জামা পরা, তার হয়তো এই সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিন যাপন হয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিক্রি প্রায় নেই। সরকারের কি ভূমিকা নেওয়া উচিত বলুন তো? এখন অধিবেশন চলছে, বিধানসভা শীতকালীন অধিবেশন চলছে, এগুলো নিয়ে আলোচনাও চলছে বিধানসভায়। সরকার কি নেবে সে বিধানসভায় আলোচনা করবে, আমাদের সঙ্গে তো আর আলোচনা করতে আসবে না সরকার, যা করবে বিধানসভাতেই করবে। মানে তাতে আপনাদের কিছু লাভ হচ্ছে না? আমাদের কি লাভ আছে? আমরা রোজ আনছি, রোজ বেচছি, এতে যদি 8 আনা লাভ হয়, 8 আনা লাভই। যদুবাবুর বাজার, এই বাজারটায় ভিড় মানে ঠিক করে প্রতি সকালে, আজকে একদম ফাঁকা পুরো। বাজারের ভেতরে গিয়ে দেখুন ভিড় আছে, এটা ফুটপাত তো রাস্তায়। আচ্ছা, বাংলাদেশ সম্পর্কে আপনি জানেন বাংলাদেশে কি ঘটছে? জানেন না? নিজের পেট চালাতেই কার্যত হিমশিম খেতে হচ্ছে, তিনি আর বাংলাদেশ সম্পর্কে কি খবর রাখবেন? একটু আপনার কাছেই যাব। বাংলাদেশের ঘটনা আপনি জানেন কি ঘটছে?
বাংলাদেশে? না জানি না জানেন না, আমরা রাখি না, আমরা রোজ বাজার করতে আসি, যা টুকটাক বাড়ির বাজার বাস। এত হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, কোনো খবরই রাখেন না, ওটা কি করবো আমরা রেখে আমরা কিছু করতে পারবো? কেন করতে পারবেন নাকি? না, আমরা কিছু করতে পারবো না। এই যে দাম বাড়ছে এগুলো জানেন? কেউ প্রতিবাদই করছে না। কেন প্রতিবাদ নেই কেন? কেউ করছে না তো। আপনি করছেন না কেন? আমি করলে একা হবে? আমাদের কথা কেউ শোনে না। আমরা গরিব লোক, আমাদের কথা কী করে শুনবে? সরকার শুনছেন না, আমাদের কথা কেউ শোনে না। হাওয়া কোন দিকে? আমি আরো প্রচুর মানুষের কাছেই যাব। একটু দিদি আপনার কাছে যাচ্ছি, বলছি আপনি বলতে পারবেন? আচ্ছা, একটু আপনার কাছে যাব আমি। বিষয়টা হলো যে আপনি বাজার করতে এসেছেন এখন সকাল সকাল। দুটো খবর খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। এক, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ, আর 2 নম্বর হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি। বিধানসভায় আলোচনা চলছে, দুটো ইস্যুতেই বিধানসভায় আলোচনা হয়েছে। আপনি প্রথমে আপনার কাছে যাবো যে বাংলাদেশ নিয়ে কী বলবেন? কি বলবো, আমি তো হিন্দু, বাংলাদেশের ওপর যাতে হিন্দুদের যে আক্রমণ চলছে সেটা না হয় সেটাই ভালো। মানে হিন্দুরা যাতে বাংলাদেশে চলে আসে আমাদের এই ভারতে, তাহলেই তো ভালো চলে হয়। আসে। সিএ দিয়ে তাদেরকে আনা উচিত মনে করছেন? নিশ্চয়ই, নাহলে ওদের ওপর অত্যাচার তো হচ্ছে। বলুন, আমরা তো নিজেরাই হিন্দু, আমরা বাড়িতে বসে দেখছি যে অবস্থা, সেটা আমাদের নিজেদেরই তো আতঙ্ক হচ্ছে একটা। ওদের ওপর তো আরো বেশি আতঙ্ক। কেন এখানে আপনি আতঙ্কিত হচ্ছেন কেন? কারণ এখানে কি অনুপ্রবেশকারী? ওদের জন্য, আমাদের না, আমরা তো ভালোই আছি, সুরক্ষা। না, এখানে অনেক শোনা যাচ্ছে যে প্রচুর অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছেন বাংলাদেশ থেকে, এটা ভয় লাগে না? পারে, সে তো নিশ্চয়ই আমাদের ওপর হতেই পারে কোনো সময়, তবে আমি জানি না কি হবে, এখন তো বলতে পারবো না। এবার বাজার দর নিয়ে যাবো। বাজার কি বুঝছেন? প্রচুর দাম, সবজির তো ভালোই দাম। প্রচুর দাম? হ্যাঁ। তাহলে হাওয়া কোন দিকে আছে মনে হচ্ছে? হাওয়া কি খারাপ জায়গা না ভালো জায়গায়? ভালো জায়গায় কোথায়, সবজি এত দাম, খেতে পাচ্ছি না, ভালো জায়গা কি যে বলো। সবজির দাম প্রচুর, তাই খাওয়া যাচ্ছে না, ভালো কি করে থাকবেন? এটা স্বাভাবিকভাবে প্রশ্ন। প্রচুর মানুষজন যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। দিদা, একটু আপনার কাছে আসবো। বাজার করতে বেরিয়েছেন, বলছি দাম কীরকম বুঝছেন? তো একটু দাম আছে, এখনো সেরকম তো দাম কমেনি, কপি টপি একটু কমেছে। আচ্ছা, আরেকটা বিষয়, বাংলাদেশের যে ঘটনা ঘটছে আপনি জানেন তো? হ্যাঁ, শুনছি একটু। কি মনে হচ্ছে? বুঝতে পারছি না এখন। হিন্দুদের ওপর এইভাবে আক্রমণ, এটা কি ভালো চোখে কখনোই তো দেখা যায় না স্বাভাবিকভাবে। আপনার প্রতিক্রিয়া কি? ইসকনের ওই মহারাজের হ্যাঁ, কি জানি, মানে মানুষের কি প্রতিবাদে সরব হওয়া উচিত এই বাংলায়, এপার বাংলায়? নিশ্চয়ই সবাইকে একজোট হওয়া উচিত। মানে দুশ্চিন্তা হচ্ছে কোথাও। ঠিক আছে, আমি কথা বলছি, প্রচুর মানুষের সাথে কথা বলছি। ধীরে ধীরে লোক বাড়ছেন, বাজার কার্যত উত্তপ্ত, একই সঙ্গে রাজনীতিও উত্তপ্ত। প্রচুর মানুষের সঙ্গে কথা বলছেন। একটু দাদা, একটু আপনার সাথে যদি কথা বলা যায়, বাজার কি বুঝছেন? বাজারের দাম বেড়েছে, ভালোই বেড়েছে। খেতে পারবেন এরপরে? মধ্যবিত্তদের তো অসুবিধা হবে। বাংলাদেশ নিয়ে কি বলবেন? বাংলাদেশের তো আমরা দেখতেই পাচ্ছি যেভাবে আমাদের চিন্ময় কৃষ্ণবাবুকে গ্রেপ্তার করেছে বিনা কারণে, বিনা ইয়েতে। কিছু বলার নেই। সনাতনী ভাইদের তো বলবো জেগে ওঠার কথা, কিছু বলার নেই। এখন সরকারের উপর ভরসা আছে, সরকার যা করবে করবে সব। আচ্ছা, আমি আরো পাশ থেকে আরো কিছু শুনতে পাচ্ছিলাম, আমি একটু শুনবো। যে আপনারা বলছেন যে এখানে আপনারাই খেতে পাচ্ছেন না, বাংলাদেশ নিয়ে কি ভাববেন এরকম? এখানে বাজারের অবস্থা খুবই খারাপ, না খেতে পেয়ে না যায়, দিনের পর দিন দাম বাড়িয়ে চলে যাচ্ছে, কেউ কিছু বলছে না। কেন বিধানসভায় আলোচনা হচ্ছে? বিধানসভায় আলোচনা যে নেতা যে যেখানে বসবে সে সেখানে, এ বসলে এ যখন নেতাগিরি করবে তখন এ বলবে দাম কমাবে, সে বলবে আমি দাম কমি, কোনো কিছু নেই। যে গদিতে বসে গেলে সে দাম বাড়াই থাকে, কমবে নাকি। আমি যাব, একটু আপনার কাছে যাব, কি বলবেন? আপনিও কি একমত নাকি? একমত? হ্যাঁ, আচ্ছা, বলছি কি বলবেন? বাজার দর বাংলাদেশ দুটো আপনার সামনে রয়েছে এই মুহূর্তে। বাংলাদেশ বলবেন? বাংলাদেশ বলবেন, বলুন। বাংলাদেশের হিন্দুর উপরে খুব অত্যাচার হচ্ছে। হ্যাঁ, এটা তো ঠিক না, বলুন। তো কি করা উচিত? কি করা বলুন, কি করতে পারে? হ্যাঁ, বাংলাদেশের হিন্দু অত্যাচার হচ্ছে, এখানকার মানুষ আবার ওইখানে গিয়ে যাচ্ছে, তারপরে বলছে ইন্ডিয়ান বলে মারছে লোককে। তাহলে তাদেরকে কি এই মানে যারা আক্রান্ত তাদেরকে কি ভারতবর্ষে সিএ দিয়ে ঠাঁই দেওয়া উচিত? না, উচিত না। আমার এখন বাংলাদেশে ইন্ডিয়ান লোক যায় ওখানে মারছে, দেখেছেন আপনি? কালকে একটা ছেলেকে মেরেছে, বললো আপনি কি ইন্ডিয়ান? হিন্দু ইন্ডিয়ানকে ওখানে মেরেছে। মানে যখন বাংলাদেশের এখানকার যদি আসে, তার উপরে কি করা যায় বলুন? বাংলাদেশ থেকে শুরু করে অগ্নিমূল্য, বাজার দর সবটা নিয়ে বিধানসভার অভ্যন্তরে আলোচনা চলছে, কিন্তু আলোচনা বিধানসভায় করে কী লাভ? সাধারণ মানুষ বলছে তাদের সঙ্গে তো কোনো আলোচনা হচ্ছে না। তাহলে সাধারণ মানুষের যে পালস, হাওয়া কোন দিকে, সেটা রাজনৈতিক নেতৃত্বরা
যারা প্রশাসন চালাচ্ছেন তারা জানবেন কিভাবে? এটা নিয়ে প্রশ্ন। আজকে যদুবাবুর বাজার থেকে সরাসরি সাধারণ মানুষের প্রতিক্রিয়া, যারা বিক্রেতা রয়েছেন তাদের প্রতিক্রিয়া নিলাম, তাদের বিভিন্ন বক্তব্য শুনলাম, হাওয়া কোন দিকে সেটাও অনুধাবন করার চেষ্টা করলাম। থাকবো এই সংক্রান্ত খবরে, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।